রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আপনাদের জানাই পান্ডাল অভিনন্দন। আমাদের দেশের বাংলাদেশের প্রাইম মিনিস্টার মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার এবং আমাদের দেশের প্রধান উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম স্যার, আপনাদের জানাই অভিনন্দন। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আপনাদের কাছে রইল হাজারো সালাম ও দোয়া ভালোবাসা। আপনাদের জানাই লাল গোলাপের শুভেচ্ছা। কারণ আমাদের দেশে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমরা সোনার ছেলেরা সোনার বাংলাদেশ করতে পারছি না। কারণ আমরা অপরাধ করি একজন, কিন্তু সাজা পাই সর্বলোক। কারণ সমাজের ভিতরে একটা জঘন্য মানুষ যদি থাকে, সেই মানুষের কারণে আমরা হাজার মানুষকে সাজা দিতে পারি না। একটা বয়াতি বা একটা শিল্পী, কণ্ঠশিল্পী আবুল সরকার, তিনি অপরাধ করলে তার সাজা দিবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। আমাদের দেশের ভিতরে কোন হাদিসের ভিতরে আছে মানুষকে মারার জন্য? সে অধিকার আমাদের উপরে মহান আল্লাহ পাক কখনো ধার্য করেন নাই। আল্লাহ পাক, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই মানুষকে মারার জন্য, মানুষকে আঘাত করার জন্য। সেই আইন কারো হাতে তুলে দেন নেই আল্লাহ পাক। আল্লাহ পাক কোনো মানুষকে মারার অধিকার দেননি। তারপরও আমরা কি করে কিছু লোক আছি সমাজের ভিতরে মুখোশধারী শয়তানের মতো মানুষের ভিতরে ঝগড়ার সৃষ্টি করে দেশটাকে আমরা বিভ্রান্তর দিকে ঠেলে দিচ্ছি। তাই আমার প্রিয় দেশবাসী, আপনাদের জানাই অভিনন্দন। যে অন্যায় করবে তার সাজা হোক, সেটা আমরা সবাই চাই। কেউ যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে থাকব। কিন্তু আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির বার্তা দুনিয়াতে প্রচার করছেন, আমাদের ইসলাম ধর্ম কোরআন যা বলে আমরা সেই আইনেই মেনে চলব, সেই নির্দেশনাই আমরা অ্যাকশন নিব। তাই আমরা নয়, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। কিন্তু আমরা নিজেরা যদি আইন তুলে নেই, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের দেশের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? তাই আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? তাই আমরা যেন নিজেরা আইন না তুলে নেই। তাই আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার এবং আমাদের দেশের প্রধান উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম স্যার, আপনাদের কাছে অনুরোধ করব, অতি দ্রুত এই জিনিসটাকে, এই শিল্পীদেরকে, যদি এই শিল্পী অপরাধ করে থাকে তার সাজা দেওয়া হোক, আর যদি শিল্পী অপরাধ না করে থাকে তাহলে তাকে অতি দ্রুত মুক্ত দেওয়া হোক। আমাদের দেশের ভিতরে নৈরাচার কিছু লোক আছে, কিছু ধরনের লোক, তারা দেশের শান্তি চায় না, দেশের ক্ষতি চায়। সেই ক্ষতিটা যেন না করতে পারে, তার জন্য আমাদের দেশের বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আপনারা সেটা তদন্ত করে যেটা নেওয়া হয় সেভাবে আপনারা কাজ করেন। আর কোনো মানুষকে যেন বাংলাদেশের ভিতরে অধিকার না দেওয়া হয় কোনো মানুষকে আঘাত করার জন্য। যে পাপ করবে তাকে সাজা দেওয়া হোক। অন্য সমাজের কোনো মানুষকে নয়। শিল্পী একজন অপরাধ করছে, আরও 5টা শিল্পীকে আঘাত করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে ভালোবাসো, মানুষের কল্যাণে নিজের দেহ বিলিয়ে দাও, মানুষের ক্ষতি করো না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতি করব। মানুষকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তাই আল্লাহ পাক মানুষের উপকার এবং মানুষকে ভালোবাসার জন্যই আমাদের দুনিয়াতে পাঠাইছেন। সেই কাজটুকু যেন আমরা সুন্দরভাবে করি। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আপনারা অবশ্যই এটা অতি দ্রুত তদন্ত করে, যদি শিল্পী অপরাধ করে থাকে আবুল সরকার, তাকে সাজা দেওয়া হোক। আর যদি অপরাধ না করে থাকে তাকে অতি দ্রুত মুক্ত দেওয়া হোক। তাহলে আমাদের দেশের সর্বস্তরের জনগণের কাছে অনুরোধ করা হলো, আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে ছড়িয়ে দিবেন, এটাকে লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানতে চাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আল্লাহ হাফেজ।